একটা কথা বলবো, শুনবেন? কথাটা হচ্ছে প্রবাসে যারা আছে তাদের নিয়ে। তো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড স্বামী স্ত্রী এদিকে নিয়ে কথা কিছু বলবো। আবার কেউ মাইন্ড করবেন না, আগে বললাম। তো কথাগুলো হচ্ছে মানে আগে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে বলি। তো যখন একটা মেয়ে প্রথম প্রথম প্রেম করে, তো ছেলেটাকে মেয়েটা খুব ভালোবাসে। বান্ধবী সে মেয়েটারে ছেলেটা বললো যে দেখো তোমার জান, আই লাভ ইউ, আই মিস ইউ, তোমাকে এত ভালোবাসি, তুমি একটু কথাও শোনো না। তো যদি মেয়েটা বলে যে তোমার কোন কথাটা আমি শুনলাম না, তখন ছেলেটা বলে ফেলে যে তোমার বুকের ওড়নাটা সরাইতে বলছিলাম, সরাও নেই কেন। তো এটা যখন বলে একটা মেয়ের খারাপ লাগতেই পারে, বা অনেক মেয়ের খারাপ লাগে না, কারণ সেই মেয়েটা ছেলেটাকে অনেক ভালোবাসে, অনেক প্রচণ্ড ভালোবাসে। তো কথাগুলো বলার কারণ আছে, এরকম একজনের সাথে হয়েছিল আর কি। তো ওই ভাইয়াটা যখন মেয়েটা বুকে ওড়নাটা সরাইলো, তো তখন তার পাশে মানে ভাইয়াটার পাশে অনেকেই থাকতে পারে, যেহেতু উপবাসে থাকে, তার বন্ধু বান্ধব থাকতেই পারে তার পাশে। তো যেহেতু আছে বন্ধু বান্ধব আছে, দেখবে ভিডিও কলে, দেখবে কথা বলবে, ভাবি কেমন আছেন, ভাবি কি করেন, এমনি কথাবার্তা বলবে। হ্যাঁ, আর প্রবাসে মানে ভাইয়া মানে যারা বিবাহিত আর কি, তাদের বলি আপনারা ঘরের বউয়ের সাথে ভিডিও কলে কথা বলবেন না কেন? কথা বলবেন, অবশ্যই কথা বলবেন। আর আপুরা আপনারা স্বামীদের সাথে কেন কথা বলবেন না? আপনারাও কথা বলবেন ভিডিও কলে, তবে সাবধানে। কারণ প্রবাসে ভাইয়ারা যে কাজ করতে যায়, তো তারা অনেক ব্যস্ত থাকে, অনেক বন্ধু বান্ধব হয়, একসাথে কাজ করতে গেলে অনেক বন্ধু হয়ে যায়। তো তাদের সামনে যদি একবার ভিডিও কলে কথা বলে, তো সে ভাইয়ারে বলবে যে বাহ তোর মানে তোর বউটা কত সুন্দর, কত সুন্দরভাবে কথা বলে, তো এসব কথাবার্তা বলবে। তো তখন তার মনেও একটা এসে গেল যে আমার বউকে অন্যজন সুন্দর বলে, এ নিয়ে কথাবার্তা। আর আপু, তুমি যখন ভাইয়ের সাথে কথা বলবা, তখন হচ্ছে মাথার কাপড়টা মানে বুকের ওড়নাটা সাবধানে রাখবা, ঠিক আছে? হয়তো কেউ খারাপ ভাববা বা কেউ ভালো মনে দেখবা। হোক, আমার কথাটা এইটুকুই ছিল। যারা যারা বুঝতে পারবেন তারা হয়তো খারাপ মাইন্ডে নেবেন না, আর যারা বুঝতে পারবে না তারা হয়তো খারাপ মাইন্ডে নিতে পারে। হুম। তো আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তার জন্য আই এম সো সরি। সবাই ভুল হলে মাফ করবেন, ঠিক আছে? খুদা হাফেজ, ভালো থাকবেন।